নার্স টেক ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিওটি অনেক ইন্টারেস্টিং, কারণ গত ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছি কিভাবে আপনারা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে কাজ করব। সরাসরি ওয়েবসাইটের মাধ্যমে কাজ করার আগে তার আগে কিছু প্রসেস আছে, সেই প্রসেসগুলোর সাথে আমরা আপনাদেরকে অবশ্যই পরিচিত করিয়ে দেব। তারপরে হচ্ছে আপনাদেরকে নিয়ে যাব কাজের প্রসেসগুলোতে। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার এই ইউটিউব চ্যানেলের প্রথম থেকে থাকেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক পেজে যেখান থেকে দেখেন অবশ্যই ইউটিউবে এসে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বাজিয়ে দিবেন পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাথে থাকবেন। ইতিপূর্বে আমি আপনাদের সাথে দেখিয়েছি কিভাবে অ্যাড্রেসটা থেকে সরাসরি লিঙ্কগুলো, অ্যাড্রেসটার যে লিঙ্ক আছে সেই লিঙ্কগুলো কিভাবে আপনারা বিভিন্ন প্ল্যাটফর্মে মার্কেটিং করবেন, কিভাবে কুয়ারা মার্কেটিং করবেন, কিভাবে ফেসবুকে মার্কেটিং করবেন এবং কিভাবে লিঙ্কডইন মার্কেটিং করবেন, এই সম্পূর্ণ মেথডগুলো আমি দেখিয়ে দিয়েছি। আপনারা যদি এই ভিডিওগুলো দেখে না থাকেন অবশ্যই একটা একটা করে দেখে শেষ করে তার পরবর্তী ভিডিওগুলোতে আসবেন। আপনি যদি ভিডিওর মাঝখান থেকে দেখেন তাহলে অবশ্যই কিছুই বুঝবেন না। তাই আপনাদের প্রতি রিকোয়েস্ট, ভিডিওগুলো সিরিয়াল ওয়াইজ দেখার অনুরোধ এবং সাবস্ক্রাইব এবং বেল আইকন দিয়ে সাথে থাকার জন্য অনুরোধ। ভিডিও সম্পর্কিত যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্স আছে ওপেন আপনাদের জন্য, সেখানে আমি প্রতিনিয়ত রিপ্লাই দিচ্ছি। কমেন্ট আপনাদের মতামত পাওয়া মাত্রই সেখানে আপনার মতামত জানাবেন, আপনি কি চাচ্ছেন, কি রিলেটেড ভিডিও চাচ্ছেন এবং কিভাবে পরামর্শ চাচ্ছেন। আজকে যে ভিডিওটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওয়েবসাইট। সর্বপ্রথম বলে নিচ্ছি, ওয়েবসাইট মানে হচ্ছে ডোমেন। এখন বিষয়টা হচ্ছে, আপনি কি আপনার এই মার্কেটিং এর জন্য একটা ডোমেন পারচেজ করবেন, হোস্টিং পারচেজ করবেন? না। কিভাবে আমরা ডোমেন হোস্টিং কেনা ছাড়া অর্থাৎ ডোমেন হোস্টিং বলতে বোঝাচ্ছি একটা ওয়েবসাইট, এখন যেমন এখানে দেখতে পাচ্ছেন youtube.com, ঠিক এরকম ধরুন narstek.com, এটা হচ্ছে একটা ডোমেন। এখন এই ডোমেন হোস্টিং ছাড়া, হোস্টিং মানে হচ্ছে আপনার এই যে ডট কম, এই যে youtube.com, এটা একটা সার্ভারে রাখা আছে। আপনার সেই সার্ভারটা হচ্ছে হোস্টিং, সেই সার্ভারটা হচ্ছে হোস্টিং, সেই সার্ভারে এটা রেখেছে, ঠিক আছে, এই ডাটাগুলো রেখেছে। এখন বিষয়টা হচ্ছে আপনার কোনো সার্ভার প্রয়োজন নাই, আপনার কোনো ডোমেন প্রয়োজন নাই। ডোমেন হোস্টিং এই ধরনের জিনিসগুলো ছাড়াই আমরা একদম সম্পূর্ণ ফ্রিতে একটা ওয়েবসাইট বানাবো। সেই ওয়েবসাইট যে কোনো ওয়েবসাইট হতে পারে, মুভি হতে পারে, কবিতা হতে পারে এবং ব্লগ ওয়েবসাইট হতে পারে। এই প্রসেসগুলো ডে বাই ডে আমি দেখিয়ে দিব। সর্বপ্রথম আপনাদের সাথে একটু আলোচনা করতে চাই আমি কি কি ওয়েবসাইট তৈরি করব। নাম্বার ওয়ান, গুগল গুগল সাইট, গুগল সাইট। নাম্বার টু, নাম্বার টুতে বানাবো হচ্ছে ব্লগার স্পট সাইট। নাম্বার থ্রিতে রাখবো হচ্ছে কাস্টম ওয়েবসাইট। এই সবগুলোই আমরা ওয়েবসাইট বিল্ড করব। এখন এই ডোমেন হোস্টিং দিয়ে কি করব, এই যে ডোমেন, সবগুলোই আমরা ডোমেন হোস্টিং ছাড়াই কাজ করব, সম্পূর্ণ ফ্রি। কারণ আমরা যেহেতু মার্কেটিং করব আমাদের এত টাকা নাই, সো আমরা ফ্রি। গুগল সাইট দিয়ে কি করব দেখেন, গুগল সাইট দিয়ে আমরা যে জিনিস করব সেটা হচ্ছে, আসল কথা হচ্ছে আমরা মার্কেটিং এর মাধ্যমে আমরা অ্যাড শো করাবো, আমাদের এই সাইটগুলোতে অ্যাড বসাবো, সেই অ্যাডের মাধ্যমে আমরা ইনকাম করব। এবং কেউ যদি কোনো টেক্সটে ক্লিক করে সেই ক্ষেত্রে আমাদের এই ডিরেক্ট লিঙ্কে চলে আসবে, অথবা কেউ যদি ক্লিক নাও করে আমাদের যে অ্যাডগুলো শো হবে সেই অ্যাডগুলোর মাধ্যমে আমরা ইনকাম করতে পারবো। ওকে, এখন কি কি বসাবো, আমরা কি কি কাজ করব, মুভি মুভি মুভিস, তারপরে সাইন সাইন আপ ফ্রম সাইন আপ ফ্রম, এগুলোতে কি করব, এই ধরনের সাইটগুলো বানাবো। এইগুলো সাইটগুলোতে ডিরেক্ট লিঙ্ক অ্যাড, ডিরেক্ট লিঙ্ক অ্যাডস সেট আপ, কাস্টম অ্যাডস সেট আপ, এই জিনিসগুলো আমরা আমরা করে নিব, ঠিক আছে। এই জিনিসগুলো আমরা আমরা কাজ করব। এখন ব্লগ সাইটে কি করব, ব্লগার স্পটের কাজটা কি, ব্লগার স্পটে আসছে কাজ করতে হলে অবশ্যই আপনাকে একটা থিম দরকার। থিম কাস্টমাইজেশন, কাস্টমাইজেশন থিম কাস্টমাইজেশন এবং ব্লগিং ব্লগিং এবং অ্যাডস সেটআপ অ্যাড সেটআপ এবং কি করব, এই যে ব্লগার স্পট, এই ব্লগার স্পটে কিন্তু একটা ডোমেইন হয়। আপনার ধরুন যে আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে narstek.bloggerspot.com, এরকম একটা সাইটের নাম হয়। এই সাইটটাকে কি করব, আমাদের যে অ্যাডস্টা অ্যাকাউন্ট আছে সেখানে ওয়েবসাইট লিংক আপ, তাহলে ওয়েবসাইট ডোমেন লিংক
আপ লিঙ্ক আপ করাবো, ঠিক আছে। কাস্টম ওয়েবসাইট তৈরি করব, অর্থাৎ আপনার ওয়ার্ডপ্রেস যেরকম আছে এরকম ড্রাগ অ্যান্ড ড্রপ করে আপনারা কাজ করবেন। সেটাও সেম প্রসেস, এবং এটা একই রকম প্রসেস। এই দুইটাই দেখাবো, সমস্যা নেই। একটা পারলে আপনারা আরেকটা পারবেন, কারণ এটা একটু ইউনিক লাগে সেজন্য, কারণ এখানে ব্লগার স্পট সবাই চিনে, এটা ইউনিক লাগে। এইরকম কিছু কিছু সাইট আছে যে সাইটগুলো দিয়ে কাজ করা যায়, সেই ফ্রিতে সেই সাইটগুলো আমি আপনাদেরকে দিব, প্রোভাইড করব। অবশ্যই আপনি যদি সেই পর্যন্ত আমার সাথে থাকেন, অবশ্যই এই সমস্ত ডাটাগুলো আপনি অবশ্যই পাবেন, ঠিক আছে। এখন একটু প্রথমটা নিয়ে আলোচনা করি, বিস্তারিত যদিও পরবর্তী ভিডিওতে আমি ক্লিয়ার করব, কারণ আমার এই ভিডিওগুলো যদি আপনার অনেক বড় হয়ে যায় তাহলে অবশ্যই আপনারা দেখবেন না। আর এই তিনটা যদি আপনি খুব জানেন, খুব ভালো করে প্র্যাকটিস করেন, তাহলে আপনি কি করবেন, আপনি আর্ন করতে পারবেন। তবে মনে রাখবেন, যে ভিডিওগুলোতে আমি কখনোই বলি নাই, কারণ এক ভিডিওতে সব তথ্য দেওয়া পসিবল হবে না, বুঝতে পেরেছেন, এক ভিডিওতে সব তথ্য দেওয়া পসিবল হবে না। এখন সেটা হচ্ছে কি, আপনি নিজে কখনোই নিজের অ্যাড দেখবেন না, নিজের ডিরেক্ট লিঙ্কে নিজে কখনোই ক্লিক করবেন না। কারণ আপনার একই আইপি থেকে যদি আপনার বারবার ক্লিক আসে, বারবার ইমপ্রেশন আসে, এতে সমস্যা হবে। তাই অনুগ্রহ করে আপনারা এই কাজটি ভুলেও কখনো করবেন না, যেন আপনার অ্যাকাউন্ট নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রেখে আপনারা মার্কেটিং কাজগুলো করবেন। কারণ অন্য আইপি থেকে, নানান আইপি থেকে যখন আপনার আসবে, ক্লিক আসবে, ইমপ্রেশন আসবে, ভিউ আসবে, তাহলে কোনো সমস্যা নেই। তবে একটু ব্রিফিং দিয়ে দিচ্ছি, আপনারা এই সাইটগুলো বানানোর পরে, বা এই একাধিক সাইট বানালেন, ধরুন গুগল সাইট একাধিক বানালেন, ব্লগার সাইট একাধিক বানালেন, বা ফ্রি কাস্টম ওয়েবসাইট একাধিক বানালেন। এখন বিষয়টা কি, বিষয়টা হচ্ছে এইগুলো আপনার মার্কেটিং করবেন কিভাবে। ওই যে মার্কেটিং প্রসেস আগের মতো, সেটা হচ্ছে কি, আপনি যদি পূর্বের ভিডিওগুলো না দেখে থাকেন ডিরেক্ট লিঙ্ক মার্কেটিং, তাহলে এই ভিডিওগুলো দেখুন। এই ভিডিওগুলো যেভাবে মার্কেটিং করা হয়েছে ঠিক একইভাবে একই পন্থায় মার্কেটিং করবেন। তবে এই প্রসেসটা করার, এই যে গুগল সাইট, ব্লগার স্পট সাইট, ফ্রি কাস্টম ডোমেন ওয়েবসাইট, এগুলো করার মানে কি, এগুলো করার মানে হচ্ছে আপনার যে অ্যাড্রেসটা অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টটা যেন কোনো রকম নষ্ট না হয়। কারণ আপনি যখন সরাসরি লিঙ্ক পেস্ট করবেন বিভিন্ন সাইটে ট্রাফিক আনার জন্য, এতে আপনার প্রবলেম হতে পারে। অনেক সময় আপনার লিঙ্ক নিবে না, অনেক সময় আপনার অ্যাকাউন্ট ডিসেবল করে দেবে অতিরিক্ত ট্রাফিক আসার কারণে একই ডিভাইস থেকে। এখন এটা থেকে বাঁচার উপায় হচ্ছে এই সাইটগুলো নিয়ে কাজ করা। এই সাইটগুলো নিয়ে কাজ করলে আপনার কোনো রকম অ্যাড্রেস অ্যাকাউন্টের প্রবলেম আসবে না, আপনি হিউজ পরিমাণে আপনি মার্কেটিং করতে পারবেন। এবং আপনার মার্কেটিং করার সময় যেই লিঙ্ক ওয়েবসাইটের, এই ওয়েবসাইট ডোমেন যখন আপনি বিভিন্ন জায়গায় শেয়ার করবেন, আপনাকে ফেক হিসেবে ধরবে না, ফেসবুক ধরবে না, ইউটিউব ধরবে না, লিঙ্কডইন ধরবে না, কুয়ারা অ্যাকাউন্টে ধরবে না। এইভাবে যতগুলো সাইট আছে আপনি কোনোটাই ধরবে না। এবং এই সাইটগুলোতে আমি আপনার পরবর্তী শিখাবো 4 নম্বরে শিখাবো আরো একটি ম্যাজিক শিখাবো। সেটা হচ্ছে এই সাইটগুলোর লিঙ্কগুলোকে কিভাবে ব্যাকলিঙ্ক করবেন। কারণ এই জিনিসগুলো আমি একটা একটা করে ধাপে ধাপে দেখাবো, কারণ সবগুলো দেখানো পসিবল হবে না। আর এই গুগল সাইটটা ক্রিয়েট করার জন্য সর্বপ্রথম আপনার একটা জিমেল থাকা দরকার। আপনি যদি মোবাইল থেকে দেখতে চান বা মোবাইল থেকে করতে চান, মোবাইল থেকে দেখছেন কিন্তু চাচ্ছেন যে আপনার কম্পিউটার বা ল্যাপটপ নাই, আপনি কিভাবে কাজ করবেন, সেক্ষেত্রে আপনি আপনার ফোনের যে ক্রোম ব্রাউজার আছে, ডেস্কটপ বুট করে নেওয়ার পরে এরকম হয়ে যাবে। এরকম হওয়ার পরে আপনি এখানে লিখবেন গুগল সাইট। আমি একটু গুগল সাইটটা পরিচয় করাই দিচ্ছি, কারণ সামনের যে ভিডিওটা আসবে সেই ভিডিওটা টোটালি এই গুগল সাইট কিভাবে কাস্টমাইজ করবে সেই প্রসেস। গুগল SITE সাইটস লিখে শুধু এন্টার দিবেন। দেখেন গুগল সাইটস নামে একটা অপশন আছে, এখানে সাইন ইন চাচ্ছে। আমার সাইন ইন প্রয়োজন পড়ে নাই, কারণ আপনার চাইতে পারে। সো আপনি কি করবেন, আপনার এরকম একটা সাইট চলে আসবে, ঠিক আছে। এখন বিষয়টা হচ্ছে আপনার এরকম আসবে। তো এখানে এখানে যখন ক্লিক করবেন একটা ব্ল্যাঙ্ক পেজ হয়ে যাবে। এখানে যখন ক্লিক করবেন একটা পেজ ওপেন হবে, এরকম একটা পেজ ওপেন হবে। আশা করি বুঝাতে পেরেছি। এরকম একটা পেজ হয়ে যাবে। ওকে, এখন এই পেজটাকে আমরা কিভাবে সাজাবো, এই পেজটার মধ্যে এখানে এখানে অ্যাড বসবে, এখানে অ্যাড বসবে, এখানে অ্যাড বসবে, এখানে অ্যাড বসবে, কিভাবে অ্যাড বসাবো সেই প্রসেসটা দেখাবো।
সেই প্রসেসটা দেখতে হলে অবশ্যই আপনাকে সামনের ভিডিওটা অপেক্ষা করতে হবে। কারণ আজকের এই ভিডিওটা হচ্ছে ইন্ট্রোডাকশন, কিভাবে কাজ করব, কিভাবে কাজটা শিখাবো, 3টা মেথডে কাজটা শিখাবো। 4 নাম্বার আরেকটা মেথড থাকবে, সেটা হচ্ছে ব্যাকলিং অ্যাসিড, কিভাবে এই লিঙ্কগুলোকে আপনারা একটা আপার লেভেলে নিয়ে আসবে ট্রাফিক। অবশ্যই এই ভিডিওটা আপনাদের জন্য ভালো কিছু হতে চলেছে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ এই মেথডগুলো আপনার কেউ শেখাবে না, কেউ শিখাবে না। আমি অনেক ইউটিউব চ্যানেল দেখেছি, কেউ এই ধরনের মেথডগুলো কখনোই শেখায় না, যেটা আমি আপনাদেরকে শেখাচ্ছি। দেখুন আমার এই এই যে একটা মেথড, এই মেথডটা 1500 ভিউ হয়ে গেছে। তো এটা 1000 কাছাকাছি। এখন বিষয়টা হচ্ছে, কারণ ইফেক্টিভ না হলে এই ভিউগুলো আসতো না। এবং এই ভিডিওগুলোতে যদি আসেন অনেক কমেন্ট পাবেন, অনেক মতামত পাবেন। সো আশা করি এই ভিডিওগুলো আপনাদের অনেক হেল্পফুল আসতেছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। গুগল সাইডে কিভাবে আপনার অ্যাডেস্টা অ্যাকাউন্টের লিঙ্ক বিল্ড করবেন এবং কিভাবে হাই ট্রাফিক জেনারেট করবেন এবং অ্যাড বসিয়ে টাকা আর্ন করবেন। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, শুভকামনা। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রিত।